নির্বাচন হবে মাগার ভোটের কোনো দরকার পড়ে না। শ্রমিকের মুক্তি না হলে দেশের কোনো মুক্তি নেই। বড় লোকদের যত ফুটানি সব তো একদিকে গ্রামের কৃষক ক্ষেত মজুর আর শহরাঞ্চলের শিল্পাঞ্চলের শ্রমিকদের কারণে বাংলাদেশটা এখনো টিকে আছে। টিকে থাকার পিছনে বড় কারণ হচ্ছে শ্রমিকের অবদান। কোন সচেতন শ্রমিক নিজের কারখানায় কেউ ধ্বংস করতে পারে না। ভোটের দরকার হলে না তখন শ্রমিকের দাম থাকে। নিউজ কার্টুনের বাসার কাছে আমাদের নিয়ে একটা অফিস নিয়েছিলাম। হাজার হাজার মানুষের যে আশা, ফুল নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে। আমি ঠাট্টা করে বললাম, জিতলে না মানুষ ফুল আনে আর মিষ্টি আনে, হেরে যাওয়া প্রার্থীর জন্য কেউ কি ফুল আর মিষ্টি আনে, আরো কান্নাকাটি। তো আমি অনেক কষ্ট করে অফিসটা বন্ধ করেছি। এটা আমার জন্য একটা অসহনীয় ব্যাপার ছিল। একদিকে কষ্টের বেদনা এবং হাহাকার আমি দেখেছি। এটা এখনো পর্যন্ত মানুষের কান্না হাহাকার এখনো শেষ হয়নি। আমরা নিশ্চয়ই একটা পার্লামেন্টে, আমি কেবল নিশ্চয়ই একটা মন্ত্রী আর পার্লামেন্ট যাওয়ার জন্য নিশ্চয়ই আমি সারা জীবনটা উৎসর্গ করিনি। আমি জুলাইতে আগামী 26 তারিখ আমি 70 পার করে 71 করবো। লড়াইটা হচ্ছে আমার কমিটমেন্ট দেশের জন্য, মানুষের জন্য, শ্রমিক শ্রেণীর জন্য। এটা আপনাদের মতন করে সে বিশ্বাস, এটা খুব ভালো করে তিনি এটা জানেন। ফলে আমরা লড়াইটাকে আমরা জারি রাখি। শ্রমিকের মুক্তি না হলে দেশের কোনো মুক্তি নেই। শ্রমিকের মুক্তি না হলে এই রাষ্ট্রেরও কোনো মুক্তি নেই। এবং বাস্তবে জাতীয় রাজনীতিতে শ্রমিকের গুরুত্ব কমে যাওয়ার কারণের জন্য আগে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো শ্রমিক আন্দোলন, শ্রমিক সংগঠন যেভাবে মূল্যায়ন করতেন, নিশ্চয় আপনারা একমত হবেন যে গত 2-3 দশকে জাতীয় রাজনীতিতে, কারণ যেহেতু হাসিনা গত প্রায় 15-20 বছরে তিনি এমন এক খেলা আবিষ্কার করেছিলেন, নির্বাচন হবে মাগার ভোটের কোনো দরকার পড়ে না। ফলে ভোটের দরকার হলে না তখন শ্রমিকের দাম থাকে, ভোটের দরকার হলে না তখন গরিব মানুষের দাম থাকে। আমরা সেই ভোটের মর্যাদাটা লড়াই করে আবার যখন ফিরে এনেছি, আমি নিশ্চয় আশা করব এবার শ্রমিক আবার নিজের মাথার উপরে দাঁড়াবে, পায়ের উপরে দাঁড়াবে, নিজের আত্মশক্তির একটা উদ্বোধন সেখানে করবে। আমি প্রায় মালিকদের উদ্দেশ্যে কথাটা বলি, যারা কর্তাদেরকে বলি, যে শ্রমিকরা যখন ন্যায্য দাবিতে আন্দোলন করে, যখন এসে লড়াই রাজপথে আনে, এটাকে আপনারা প্রায় ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন। কোন সচেতন শ্রমিক নিজের কারখানায় কেউ ধ্বংস করতে পারে না। যে গাভী যে দুধ দেয়, সেই গাভীকে কেউ কিন্তু মেরে ফেলতে পারে না। কোন সচেতন শ্রমিক, কোন সচেতন শ্রমিক সংগঠন। সুতরাং শিল্পকে বাঁচিয়ে রাখা এটা শ্রমিকের নিজের স্বার্থের জন্য দরকার। আমরা পরিষ্কার করে বলতে চাই, মেহরবানি করে শ্রমিক আন্দোলন, শ্রমিক সংগঠন এই অপপ্রচার, এটাকে বন্ধ করা দরকার। এবং শ্রমিকদের জন্য সংবেদনশীলতার প্রয়োজন। কারণ আপনি শ্রমিক একটা ন্যায্য মজুরি পাওয়াটা এক ধরনের বিনিয়োগ। শ্রমিক যদি মানবিক জীবনযাপন করতে না পারে, যদি পুষ্টি না থাকে, পরের দিন কারখানায় সুস্থ মনে তিনি কিন্তু আসতে পারবেন। সুতরাং শ্রমিকের জন্য শ্রমিকের মজুরি বৃদ্ধি, তার একটা মানবিক জীবন, তার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা নিশ্চিত করাটা, এটা শিল্পের জন্য জরুরি, বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য জরুরি। আরে বাবা, শহর বন্দরে বড় লোকদের যত ফুটানি সব তো একদিকে গ্রামের কৃষক ক্ষেত মজুর আর শহরাঞ্চলের শিল্পাঞ্চলের শ্রমিকদের কারণে, ঠিক কিনা? যাদের জন্য বড় লোকরা এইসব ফুটানি করে, সে শ্রমিকরা যদি একটা গণতান্ত্রিক মানবিক জীবন যাপন করতে না পারে, তাহলে এটা কোনো সভ্য দেশ হিসেবে এটাকে বলা যাবে না। বাংলাদেশটা এখনো টিকে আছে। টিকে থাকার পিছনে বড় কারণ হচ্ছে শ্রমিকের অবদান। এই শ্রমিকের অবদান অস্বীকার করে অতীতে যারা এই সরকার চালাতে গেছেন, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। সুতরাং বাংলাদেশের শ্রমিক যদি না বাঁচে, শ্রমিক যদি মানবিক জীবন যাপন করতে না পারে, এত জনপ্রিয় সরকার তারা কিন্তু সফল হতে পারবেন না। আমি আশা করি বিএনপি সরকার শ্রমিকের প্রতি তাদের দরদ থাকবে, মমতা থাকবে, কমিটমেন্ট থাকবে, এবং তারা দায়বদ্ধতার মধ্য দিয়ে তার আশু, তার যে জরুরি ট্রেড ইউনিয়ন বাঁচার দাবি, এগুলোকে